হ্যালো সবাইকে, কেমন আছো? সবাই ভালো আছো তো? এই ব্লগটা যেদিন শ্যুট করেছি সেদিন ছিল ধানতেরাস। যাচ্ছি মার্কেটে কেনাকাটা করতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই ড্রেসটা আমি পরেছিলাম আর আমার বর বলছে খুব অন্ধকার। আমি বলছি হ্যাঁ, অন্ধকার পড়লিতে ভিডিও তুলে তো অন্ধকার তো লাগবেই। তো এখন চলে যাচ্ছি আমাদের মার্কেটে, মানে চলে এসেছি মার্কেটের মধ্যে। দেখো প্রথমেই এই সব দোকান, আমাদের মার্কেটটাও তার সাথে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে এই মালা, ফুল, মানে হোম ডেকোরেশনের মালা, ফলস, তারপরে ফটো, ঠাকুরের বিভিন্ন রকমের হোম গেটে সাজাবার লটকানগুলো, মানে লটকান বলে কি বলে আমি জানি না, কিন্তু এই গেটে সাজাবার এই ডেকোরেশনগুলো খুব ভালো লাগছিল। আমিও কিনেছি। আমি দেওয়ালির দিনকে ঘর সাজাবো, মানে আমার ঘরটা ডেকোরেট করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ব্লগে আর শেয়ার করতে পারলাম না, এখন আমাদের এই মার্কেটটা শেয়ার করছি। দেখো কি সুন্দর ফুলের দোকান না, ঘর সাজাবার জন্য বড় বড় ফুলদানি, ছোট ফুলদানি, আর ফুলের কালারগুলো কি সুন্দর, হেভি লাগছিল দেখতে। তারপরে চলে এলাম এই মালার দোকানে। এই মালার দোকানেও এত সুন্দর সুন্দর মালা বিক্রি ছিল, দেখে খুব ভালো লাগছিল, আমি দুটো কিনেছি। তো তারপরে চলে এলাম এই বাজির দোকানে, একটু বাজি দেখছিলাম। বাজি দেখতে দেখতে চলে এলাম এই প্রদীপের দোকানে। গোটা মার্কেটের মধ্যে এই দাদাটার কাছে প্রদীপের দামটা একটু কম। এই যেমন ধরো 1 ডজন প্রদীপ নিচ্ছে 20 টাকা, তো আমি এখানে 30টা প্রদীপ নিয়েছি, যেহেতু ভূত চতুর্দশীর দিনকে 14টা জ্বালবো আর দীপাবলির দিনকে। তো এই গুনে গুনে বেছে বেছে নিয়ে নিচ্ছি, ছোট ছোট দেখে নিচ্ছি, আর ভাঙা যেন না থাকে সেভাবে নিচ্ছি। আমি দাদাটাকে আবার বলছি একটু কম হবে না, বলছে মাটির জিনিস নিচ্ছেন আবার কত কম হবে। তাও ঠিক, বেচারা মাটির জিনিসে আর কত কম হবে। আর দোকানটার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, বিভিন্ন রকমের প্রদীপ, ঘট, ভালো লাগছিলো। কালারফুল প্রদীপগুলোও ছিল, দামও কম ছিল। তো দাদাটাই দেখো প্রদীপটা আমাকে আবার বেছে বেছে, মানে যেগুলো নিয়েছি আবার গুনে দিয়ে দিচ্ছে। তো তারপরে চলে এলাম এই বাজির দোকানে। বাজির দোকান থেকে বাজি নিলাম। আমি বাজি খুব একটা বেশি ফাটাই না, তো যাই হোক মনে হলে যে একটু বাজি কিনি এবছর, যেহেতু কালী পুজো, একটুখানি হাতে বারুদ বা আগুন করতে হয়, তো সেই জন্য একটুখানি চলে এলাম বাজির দোকানে। আর সেদিনকে এত গরম ছিল না যে বলার নয়। অন্য সময় গরম লাগে না, কিন্তু মার্কেট যেহেতু, তার মধ্যে আলো জ্বলছে, পুরো ঘেমে চান হয়ে গেছি। এখানে দেখো খই মুরগিও বিক্রি হচ্ছে, তো খই মুরগিতে দেখতে দেখতে চলে এলাম। আমরা নিই, আমাদের যেহেতু খই মুরগি বাতাসা অতটা লাগে না। এই যে দেখো বাজির দোকানে চলে এসেছি। বাজির দোকানে বেশি বাজি কিনি, নিয়েছি ফুলঝুরি, রং মশাল আর একটু চটপটি, তাই অনেক টাকা হয়ে গেছে। তো যাই হোক, নিতে তো হবে, ভেবেছি যখন নেবো তাহলে নিয়েই নিই। তো দেখো কি সুন্দর সুন্দর, কিন্তু বাজিগুলো ভালো ছিল, ভালো ভালো বেশ বিক্রি করছিল। আমি জানি না, জ্বালাইনি এখনও, কিন্তু দেখবো কেমন হয়েছে, কিন্তু দেখে ভালো লাগছিল যে ভালোই জ্বলবে। ওরা বললো যে না নিয়ে যান, ভালোই জ্বলবে। তারপরে এগুলো দেখো কত সুন্দর লাগছে না বাজিগুলো দেখতে। এই বড় বড় বুড়িমার বাজিগুলো তো খুব ভালো। তারপরে বাজির দোকান থেকে একটু বাজি কিনে চলে এলাম আমরা মিয়ান মোড়েতে। তার আগে দেখো আমাদের মার্কেটটা কত সুন্দর। আমাদের এখানে এই মার্কেটটা বেশ বড় মার্কেট, আর খুব ভিড় ছিল। এই মাঝখানে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া, মানে বাস যাচ্ছিল, বাসটাকে এখন বন্ধ করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তাই জন্য এখন ভিড়টা একটু কমেছে, নাহলে দোকানগুলোতে বেশ ভিড়। তারপরে চলে এলাম আমরা মিয়ান মোড়েতে। মিয়ান মোড়েতে আমরা দুজনে প্রথমে পেস্ট্রি দেওয়া কেক খেলাম। তো পেস্ট্রি দেওয়া কেক খাওয়ার পর দেখলাম পানির চিজ কর্ন প্যাটিস বলে একটা এসেছে, আর একটা ফিশ চপ। তো আমি জানি না এটা মিয়ানমারতে নতুন এসেছে, তো খেতে বেশ খুব টেস্টি। তো ভিডিও আর করিনি, তখন ওইগুলো খেতে লেগে গেছিলাম, তাই শুধু এই পেস্ট্রির ভিডিওগুলোই তুলেছি। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না তোমরা তো এইটা ট্রাই করেছো কি না, চিজ কর্ন প্যাটিসটা, ওটা এত ভালো খেতে না, আমার খুব ভালো লেগেছে। আর ওখানে দাঁড়িয়ে গরম গরম দিয়েছে, তো আরও বেশি টেস্টি টেস্টি লেগেছে। তাই হোক, খেয়ে নিয়েছি, ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপরে চলে এলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনলাম, আমার জন্যই নিয়েছি একটা 2 in 1, কিন্তু আমার বর খায়নি, যেহেতু ওর গলা ধরা আছে, নবমীর দিন থেকে ওর সেই গলা ধরেছে, তার মধ্যেও বারবার ঘেমে যাচ্ছে, পাখার তলায় বেশি করে থাকছে, এইভাবে ওর গলাটা ছাড়ছেও না, ভালোই হচ্ছে না। কত ডাক্তার দেখাচ্ছে, করছে, যাই হোক একটু এখন কমেছে, কিন্তু তাড়াতাড়ি যাতে কমে যায়, একটুখানি সবাই প্রে করো। তো এখন চলে এলাম, এই যে আমি নিজের জন্য একটাই আইসক্রিম নিলাম 2 in 1, তা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিও আসছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই। ততক্ষণ টাটা।